ডিসেম্বরে বরানগরে ডানলপে এক শিক্ষিকা জসবীর কৌর তিনি আত্মহত্যা করেছিলেন। জসবীর কৌর সোশ্যাল মিডিয়ায় তিনি আত্মহত্যার কথা জানিয়েছিলেন, 5 জনের বিরুদ্ধে অভিযোগ করেছিলেন। সেই আত্মহত্যার ঘটনা ধামাচাপা দিতেই কি বরানগরে আগুন, আইনজীবীর ফ্ল্যাটে আগুন, বরানগরের আগুনে শেষমেশ দুষ্কৃতির হদিশ। ডিসেম্বরে ডানলপে বেসরকারি স্কুলের শিক্ষিকার আত্মহত্যা, সোশ্যাল মিডিয়ায় মানসিক চাপের অভিযোগ তুলে আত্মহত্যা। কি কি হয়েছিল কথা বলবো, সরাসরি সুবীরের কাছে যাব। সুবীর, দেখো অয়নদা, তোমাকে জানিয়ে রাখি, গত ডিসেম্বর মাসের 5 তারিখ 2024 একটি বেসরকারি স্কুল, সেই স্কুলের যিনি শিক্ষিকা ছিলেন জসবীর কৌর, তিনি কিন্তু স্কুলেরই প্রিন্সিপাল সহ পরিচালন কমিটির বেশ কয়েকজনের মানসিক নির্যাতনের ফলে সে আত্মহত্যা করেছিল। এবং এই জসবীর কৌরের ভাই সেই অভিযোগে কিন্তু 5 জনের নামে দক্ষিণেশ্বর থানায় লিখিত অভিযোগ দায়ের করে এবং তারপরে কিন্তু মামলা শুরু হয়। এবং সেই জায়গা থেকে এই 5 জনের মধ্যে খাজান সিং, তারও কিন্তু নাম ছিল, এবং খাজান সিং এই স্কুল কমিটির প্রাক্তন সদস্য। বর্তমানে এই স্কুলের কোনো কমিটি নেই। এই শিক্ষিকার আত্মহত্যার পরে সেই স্কুলের কমিটি কিন্তু ভেঙে দেওয়া হয়েছে। এবং তারপরে এই যে শিক্ষিকা জসবীর কৌর, তার হয়ে কিন্তু মামলা লড়ছিলেন এই যে বিক্রম সিং, তিনি কিন্তু মামলা লড়ছিলেন। এবং তারপরে থেকেই কিন্তু এই যে মামলা, এই মামলা যে আক্রোশ, এই মামলা ধামাচাপা দেওয়ার জন্য কিন্তু এর আগেও কিন্তু বিক্রম সিংকে অনেকবার কিন্তু হুমকি দেওয়া হয়, এমনটাও কিন্তু জানা যাচ্ছে। এবং এই যে খাজান সিং, সে কিন্তু এই মামলার যে ধামাচাপা, যেটা রাজি না হওয়াতে সেই জায়গা থেকে কিন্তু আক্রোশ, এবং আক্রোশের জেরেই কিন্তু 16 তারিখ গভীর রাতে 2 জনকে সঙ্গে করে নিয়ে এই বিক্রম সিং তার যে ডানলপের যে আবাসন, তাই আবাসনের 3 তলাতে কিন্তু সিঁড়ি বেয়ে ওঠে এবং উঠে গিয়ে কিন্তু পেট্রোল দিয়ে আগুন ধরিয়ে দেয়। শুধু আগুন ধরিয়ে দিয়েই কিন্তু সে নয়, আগুন ধরানোর সময় এই খাজান সিং কিন্তু আগুন তার শরীরেও লেগে যায়। তখন সে সেখান থেকে দৌড়ে গিয়ে কিন্তু একদম ছাদে যে জলের ট্যাঙ্ক, সে জলের ট্যাঙ্কিতে কিন্তু সে জল দিয়ে সেই আগুন নেভায় তার শরীরের, এবং সেখান থেকে কিন্তু সিঁড়ি দিয়ে নেমে দৌড়ে পালিয়ে যায়। এবং সেই পালানোর ছবিও সিসিটিভি ফুটেজে ধরা পড়েছে। খাজান সিং এখন কোথায়, আর আইনজীবীর কোনো ক্ষতি হয়েছিল কিনা? দেখো অয়নদা, যে সময় আগুন লাগানো হয়েছিল, পারিবারিক কাজের জন্য কিন্তু পাঞ্জাবে পরিবারকে নিয়ে গিয়েছিলেন বিক্রম সিং, এবং তারপরে বিক্রম সিং এর যে আবাসন, তার নিচেই থাকে তার ভাই যোগেন্দর সিং। এবং আগুন লাগার খবর থেকে তার ভাই, এলাকার লোক থেকে শুরু করে বরানগর থানা এবং দমকলকে কিন্তু তিনি খবর দেন। এবং তারপরে কিন্তু এই খাজান সিং সহ যে 2 জন যে অভিযুক্তরা আগুন লাগানোর জন্য এসেছিল, তারা কিন্তু সিঁড়ি দিয়ে কিন্তু সেই জায়গা থেকে পালিয়ে চলে যায়। বরানগর থানায় অভিযোগ দায়ের হয়েছে 3 জনের নামে। হ্যাঁ সুবীর, কন্টিনিউ। এই যে 3 জনের নামে যে বরানগর থানায় অভিযোগ দায়ের করা হয়েছে, খাজান সিং এর শরীরে, যেটা পুলিশ সূত্র থেকে জানা যাচ্ছে, খাজান সিং এর প্রায় 70% শরীরের কিন্তু অংশ পুড়ে গিয়েছে এবং কলকাতার একটি বেসরকারি নার্সিংহোমে তার চিকিৎসা চলছে। যেহেতু তার 70% দেহের অংশ পুড়ে গিয়েছে, সেই কারণে পুলিশ কিন্তু তাকে কোনো জেরা করতে এই মুহূর্তে তা শুরু করেনি, যেটা পুলিশের সূত্র থেকে জানা যাচ্ছে। 70% পুড়ে গেছে, তাকে এখনো পর্যন্ত জেরা নয়, কারণ 70% পুড়ে গেছে এই খাজান সিং। এসে দেখেছি আগুন জ্বলছে, এখানে আমাদের ভতিজা, আমার ভাবি, ওরা আগুন বোঝাচ্ছে। তখন দমকল এসেছে। যখন আমার ভাবি, আমার ভতিজা বারবার বলছে খাজান সিং, আর তার আগে ও 11টা 15-তে ভিডিও আছে, সে এই সিঁড়ি দিয়ে উঠে আগে পুরো দেখে গেছে। ও তারপরে 2-তে 18-তে এসছে। আমি চাই আমাকে নেয়, আর আমার যত 20 লাখ টাকার মতন আমার যে নষ্ট হয়েছে, যা রিপেয়ারিং হবে ক্লেম করবই করব।